আসসালামু আলাইকুম। ঘোড়ায় চলে 3000-এর বেশি কবরখোরা মনু মিয়ার সেই ঘোড়াটি মারলো কারা? দেশ জুড়ে এখন আলোচনায় মনু মিয়ার সেই ঘোড়া। মনু মিয়া হলেন এমন একজন ব্যক্তি যিনি মানব পেশায় নিজেকে নিয়োজিত করেছেন। প্রায় 50 বছর ধরে নিঃস্বার্থভাবে কোন রকম পারিশ্রমিক না নিয়ে মানুষের কবর খুঁড়ে যাচ্ছেন। দূর দূরান্তে যেখান থেকেই ভেসে আসে কোনো মানুষের মৃত্যুর সংবাদ, তিনি সেখানেই ঘোড়া ছুটিয়ে ছুটে যান তার কবর খুঁড়তে। কিন্তু সেই মনু মিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলে তার ঘোড়াটি দুর্বৃত্তরা মেরে ফেলে। কিন্তু কারা সেই দুর্বৃত্ত? আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঘরের শত্রু বিভীষণ, এই বাগধারাটি নিশ্চয়ই সবার জানা। বিভীষণ অর্থ অতিশয় বা ভীষণ ভয়ঙ্কর। কিন্তু ঘোড়ার শত্রু কারা এটা আমরা জানি না। হয়তো জানে না ঘোড়া ছুটিয়ে 3000-এর বেশি কবরখোরা দরিদ্র মনু মিয়াও। রোগে কাবু হয়ে মনু মিয়া এখন হাসপাতালের শয্যায়। এই সুযোগে তার প্রিয় পোষা ঘোড়াটি মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ খবর মনু মিয়া এখনো না জানলেও জেনে গেছে পুরো দেশ। ভাইরাল এই খবর ছাড়িয়ে গেছে দেশের সীমানাও। সবখান থেকে একই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, ঘোড়াটি মারলো কারা? হু কিল্ড দ্য হর্স? ঘোড়ার শত্রু কারা? এর সুনির্দিষ্ট উত্তর না জানলেও কেউ কেউ প্রথম আলোর এ সংক্রান্ত প্রতিবেদনের উত্তর হিসেবে মন্তব্য করেছেন অমানুষ শব্দটি। কেউ লিখেছেন মানুষে তো নৃশংস, আবার কেউ বা লিখেছেন মানুষ কেন মানুষ হয় না। এসবই পাঠকের মন্তব্য। পাঠকের মন্তব্য যদি ঠিক হয় তাহলে মানুষের হৃদয় তো ঘোড়ার খুরের চেয়েও শক্ত, অনমনীয়, নির্দয়। অথচ জানি মানুষ মানবিক জীব। যে মানুষ ফুল দেখে মুগ্ধ হয় সে মানুষ কি ঘোড়ার মতো নির্বাক প্রাণী হত্যা করতে পারে? কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগারাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া। তার বয়স এখন 67 বছর। তিনি কবরের কারিগর। দূর গায়ে হয়তো কোথাও মাইকে বেজেছে মৃত্যুর সংবাদ। অমনি তার বুকে ধুকপুক শব্দ ওঠে। এই সংবাদ শুনেই খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে। মানুষের অন্তিম যাত্রায় তিনি বাড়িয়ে দেন তার আন্তরিকতার হাত। এভাবেই কবর খুঁড়ে যাচ্ছেন 50 বছর ধরে। এজন্য নেন না কোনো পারিশ্রমিক। এভাবে নিঃস্বার্থ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। মনু মিয়ার ডায়েরির তথ্যানুযায়ী এ পর্যন্ত তিনি কবর খুঁড়েছেন 3056টি। নোবেলজয়ী মার্কিন লেখক স্টেইনবেক বলেছেন, ঘোড়ায় আরোহী একজন মানুষ আধ্যাত্মিকভাবে শারীরিকভাবেও পায়ে হেঁটে চলা একজন মানুষের চেয়ে বড়। মনু মিয়া আর সব মানুষের চেয়ে হৃদয়ের দিক দিয়ে হয়তো সত্যিই অনেক বড় ছিলেন। মনু মিয়া গরিব মানুষ, কিন্তু তার ছিল সাধ্যের অতিরিক্ত স্বাদ। ছিল গরিবের ঘোড়া রোগ। কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে সারা জীবন আগলে রাখা নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে ঘোড়াটি কিনেছিলেন তিনি। ঘোড়াটি সচল রেখেছিল তাকে। গ্রামের আড্ডা ভরা আলো পথে ঘোড়ার পিঠে দুলতে দুলতে ছুটে যেতেন কবর খুঁড়তে। কাদা বা ধুলো মাখা পথে ঘোড়ার উন্মুক্ত চিহ্নি হেরসা ধ্বনি শুনতেই মানুষেরা বুঝতে পারতেন এই গায়ে বা দূরে কোথাও কারো মৃত্যু হয়েছে। সেই ঘোড়াটিকে কেউ মেরে ফেলতে পারে এটা কোনোদিন ভাবতে পারেনি মনু মিয়া ও তার স্ত্রী রহিমা বেগম। ভাবতে পারছেন না গ্রামের অন্যান্য মানুষেরাও। জীবনভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকেই খেয়াল করতে পারেননি মনু মিয়া। শরীরে বাসা বেঁধেছে নানা জটিল রোগ। রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি। গত 14 মে তাকে রাজধানীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একরকম মুমূর্ষ অবস্থায় চিকিৎসা চলছে নিঃসন্তান মানুষটির। স্ত্রী রহিমা বেগম পাশে আছেন ছায়া হয়ে। বাড়িতে মনু মিয়া ও স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়ে ঘোড়াটি। 16 মে সকালে পাশের মিঠাইন উপজেলার হাসিমপুর 36 গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঘোড়াটির বুকে ধারালো অস্ত্রের আঘাত ছিল। হাসপাতালে চিকিৎসাধীন মনু মিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা তার কাছে গোপন রেখেছে ঘোড়াটির কথা। কোনো পাঠক লিখেছেন, এদেশে মানুষের পাশাপাশি প্রাণীর জীবনের নিরাপত্তাও নেই। তারা এই ঘোড়া হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করেছেন। তাদের দাবি পূরণ হোক।
নির্বাক প্রাণী বলে যেন কাউকে বলতে না হয়, নো ওয়ান কিল দ্য হর্স। মনু মিয়া জীবনে কারো কোনো ক্ষতি করেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। কোনোদিন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো কাজও করেননি। মানুষ তাকে ভালোবাসে, তিনি মানুষকে ভালোবাসেন। নিজের ছোট্ট ঘর পেরিয়ে পুরো গ্রাম দূরগ্রামকেও ঘর ভাবতেন তিনি। তাই তো মৃত্যুর খবর পেলেই ছুটে যেতেন কবর খুঁড়তে। ভালোবাসার আড়ালে তার এই বিশাল ঘরই হত্যা করা হলো প্রিয় ঘোড়াটিকে। তাহলে তো বলা যায় ঘরের শত্রু বিভীষণের মতো ঘোড়ার শত্রু ভয়ঙ্কর বিভীষণ। মনু মিয়ার ঘোড়া থাকলেও ঘোড়ার ডিমের ভাবনা ছিল না, তার ভাবনা ছিল মানুষের জন্য কাজ করা, সেবা করা। নোবেলজয়ী মার্কিন লেখক জন স্টেইন বলেছেন, ঘোড়ার আরোহী একজন মানুষ আধ্যাত্মিকভাবে শারীরিকভাবেও পায়ে হেঁটে চলা মানুষের চেয়ে অনেক বড়। মনু মিয়া আর সব মানুষের চেয়ে হৃদয়ের দিক থেকে হয়তো সত্যিই বড় ছিলেন, নইলে তার ঘোড়া হত্যা করা হবে কেন? মনু মিয়ার মুখোমুখি হওয়ার মানে নিজের অপূর্ণতার মুখোমুখি হওয়া। এই ভয়ে হয়তো তার ঘোড়াটিকে হত্যা করা হতে পারে। প্রিয় দর্শক, শুনছিলেন মনু মিয়ার কথা। মনু মিয়ার মতো আত্মত্যাগ কতজন করতে পারে? তার মতো মানব সেবায় কতজন নিয়োজিত হতে পারে? এ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।